৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে আসে চূড়ান্ত বিজয়। সেই লড়াই জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সেনানীর আত্মত্যাগ স্মরণ করে ৫৪তম বিজয় দিবস। ইতিহাসের গৌরবোজ্জ্বল সে অধ্যায়ের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনতার ঢল। দীর্ঘ প্রায় ১.৫ যুগ ধরে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ইনশাল্লাহ ইতিমধ্যেই যে ঘোষণা হয়েছে, আমরা প্রত্যাশা করি সুষ্ঠুভাবে এই নির্বাচন হবে এবং জিয়ার দল আবার ক্ষমতা আসবে ইনশাল্লাহ। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করি এবং গণতন্ত্র যাতে সুসংগঠিত হয় এরকম একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও। এ সময় ৭১-এর চেতনাকে ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। এই দিনটি আমাদের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শপথ নিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাছাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সব ষড়যন্ত্র নস্যাৎ করবে গণতন্ত্রকামী জনগণ। আজকের স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথাছাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণা আজও জাতির প্রেরণার উৎস বলেও জানান বিএনপি মহাসচিব। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।